তার মানে বুঝে গেল না? আচ্ছা, এখন আমরা শেপের বেসিক বুঝলাম, রোটেট বুঝলাম, রিফ্লেক্ট বুঝলাম। বুঝার পরে এখন আমাদের আসতেছে, আমি বলছিলাম এখান থেকে আমরা চাইলে খুব সহজে বড় বড় কোম্পানি দুইটা লোগো বানাইতে পারবো, একেবারে ইজি, খুব ইজি একটা ফরম্যাটে। আচ্ছা, আমি দেখাচ্ছি। ওকে, আমি জাস্ট এখান থেকে এটা ব্ল্যাক করে দিই ফার্স্টে। আমি এখান থেকে স্টার্ট টুল নিলাম, নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, রেডিয়াস থেকে 2 করে দিলাম, 2 করে দিয়ে ওকে দিলাম। এটা শেপ ক্রিয়েট হলো। এই শেপটা আমার একটু বড় দরকার, আমার মনে হচ্ছে আমার একটু বড় দরকার, তাইলে আমি শেপটা নির্দিষ্ট একটা রেশিওতে আছে, আমি এখন সেটাকে শিফট প্রেস করে যদি ইয়ে করি, তার মানে সেটা বড় হবে, রেশিও মেনটেন করে না, শিফট প্রেস করে করলে সিলেক্ট করে রেশিও মেনটেন করে বড় হলো। আচ্ছা, এখন আমি এটাকে রাখলাম, রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখেন আমি যাব রোটেট টুলে। রোটেট টুলে গিয়ে আমি এখন এটাকে রোটেট করব। আমি রোটেট করব সেন্টার পয়েন্টের রেফারেন্সে না, বা আউটপুটের সেন্টার পয়েন্টের রেফারেন্সে না, আমি রোটেট করব এই কর্নার পয়েন্টের রেফারেন্সে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টের রেফারেন্স, তার মানে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি যেখানে যে পয়েন্টের রেফারেন্সে রোটেট করি না কেন, অল্টার প্রেস করে আমি ওখানে একটা ক্লিক করলে আমার এখানে একটা ইয়ে ক্রিয়েট হবে না? এখন আমি এটাকে 60 ডিগ্রি হারে রোটেট করব। দেখেন 60 ডিগ্রি হারে রোটেট করব। রোটেট করে এই প্রিভিউতে যাই, দেখেন 60 ডিগ্রি হারে রোটেট হচ্ছে না? আমি একটা কপি দিলাম, তাহলে সে 60 ডিগ্রি হারে রোটেট করলো। আমি কিচ্ছু করবো না, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, শেষ। এখন আমি যদি আপনারা বলি না, পলিগন নিলে আমার তো শেপ গুলো আসতেছে না, আমার শেপ গুলো দরকার। এখন আমি যদি বলি এটা আপনাকে, এটা হচ্ছে দারাজ লোগো, বিশ্বাস করবেন? আমি যদি বলি এটা হচ্ছে দারাজ লোগো, আচ্ছা এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা দারাজ লোগো হয়। ওকে, এখন আমি জাস্ট এখান থেকে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে গিয়ে এই যে শেপটা আছে না, এই শেপটার একটা ডুপ্লিকেট করব। তাইলে ডুপ্লিকেট করতে হলে কি করতে হবে? কিবোর্ড থেকে বেসিক শিখেছিলাম, বেসিক গুলো মনে রাখতে হবে। অল্টার প্রেস করে না, কন্ট্রোল অল্টার প্রেস করে ড্র্যাগ করতে হবে, অল্টার প্রেস করে ড্র্যাগ করতে হবে, তার মানে এটা ডুপ্লিকেট হয়ে গেল না? এই শেপটা ডুপ্লিকেট করে আমরা জাস্ট এর সাথে মিলিয়ে বসাই দিব। ওকে, বসছে না? ওকে, এখন জাস্ট মাঝখানে এই যে শেপটা আছে, এই শেপটাকে আমরা অল্টার প্রেস করে করবো না, এই শেপটাকে আমরা সরাই ফেলবো। এখান থেকে সরাই জাস্ট আমরা এখানে নিয়ে বসাই দিব। এবং টোটাল যে এরিয়াটা আছে, টোটাল এরিয়াটাকে সিলেক্ট করা কি বলছিলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেকশন এরিয়া, ওই যে সিলেকশন প্যানেল থেকে কি করব, এই টোটাল এরিয়াটাকে ড্র্যাগ করে আমরা টোটালটা সিলেক্ট করে নিলাম। টোটালটাকে রোটেট টুল সিলেক্ট করে, রোটেট টুলের একটা ক্লিক করে আমরা এটাতে টোটালটাকে যদি 30 ডিগ্রি রোটেট করি, এটা কপি করবো না, আমাদের কপির দরকার নেই, আমরা রোটেট করে ওকে দিব। এখন এটা কি হলো দেখেন তো, কি দেখা যাচ্ছে? বলেন কোনটা বুঝেন নাই? আসমা কোনটা বুঝেন নাই আবার বলেন। কোনটা ড্র্যাগ করে ইয়ে করছেন যে করছি ওটা বুঝেন নাই? টোটাল প্রসেসটা আবার রিভিউ করি, মানে আবার বর্ণনা করি।
ডিলিট করে দিলাম। স্টার্ট টুলে যাব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আমাদের ডায়ালটা আসবে স্টার্ট টুলে। আমরা এখান থেকে জাস্ট দুইটা কর্নার ইয়ে করব। এটা একটা ত্রিভুজাকৃতির শেপ পাওয়ার জন্য আমরা একটা শেপ নিলাম। মনে হচ্ছে একটু ছোট একটু বড় করে নি। আমরা শিফট প্রেস করে বড় করব, একটু বড় ছোট করব, যাতে আমাদের রেশিওটা ঠিক থাকে, তাই না? রেশিওটা মেনটেন থাকে। এখান থেকে যাব আমরা রোটেট টুলে। রোটেট টুলে গিয়ে আমি চাচ্ছি কি আমি এই কর্নারের রেফারেন্সে রোটেট করবো। এটাকে এই কর্নারের রেফারেন্সে, এই অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই কর্নারটা রেফারেন্সে রোটেট করবো। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে অল্টার প্রেস করে যদি আমি একটা ক্লিক করি, রোটেট টুল সিলেক্ট করে, তার মানে এটা একটা ইয়ে হবে না, রোটেটের রিডায়ালটা আসবে। আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করব। রিভিউ করতেছি, আসতেছি। ওকে, আমি এটাকে কপি করে নিব। 60 ডিগ্রি রোটেট হলো। এখন জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো শেষ হওয়া পর্যন্ত। যেহেতু 360 ডিগ্রি কে 60 ডিগ্রি বাঁক যায়, তার মানে মিলে গেছে সুন্দর করে। এখন আমরা হলো সিলেকশন টুলে। সিলেকশন টুলে গিয়ে এই শেপটাকে সিলেক্ট করবো। এই শেপটা কোন শেপটা? এই যে এখানে যে শেপটা আছে, এই শেপটাকে সিলেক্ট করবো। এই শেপটাকে সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা ডুপ্লিকেট করে এই জায়গায় বসাবো। কি করব? ডুপ্লিকেট করার সিস্টেমে কন্ট্রোল দিতে করা যাবে, কিন্তু কন্ট্রোল দিতে করলে হবে কি, আমার তো ওই যে সে রোটেশন করছে না, সেই রোটেশনের ইয়ে অনুযায়ী ডুপ্লিকেট হবে। তা আমার তো রোটেশনের ইয়ে অনুযায়ী দরকার না, আমার তো দরকার এইখানে, আমার এরিয়ার বাইরে দরকার। তার মানে আমি অল্টার প্রেস করে যদি ড্র্যাগ করি, এই শেপটা ডুপ্লিকেট হয়ে গেল না? জাস্ট সরি, অল্টার প্রেস করে যদি আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, তার মানে এটা ডুপ্লিকেট হয়ে গেল না? এটা আবার একটা কথা আছে, আমি অল্টার প্রেস করে ধরে রেখে ডুপ্লিকেট করব। যদি আমার এই মাউসের কার্সরটা টিপে রেখে যদি আমি অল্টার ছেড়ে দিই, তাহলে ডুপ্লিকেটটা ডুপ্লিকেট থাকবে না, সে এখান থেকে নিয়ে আসবে সব। আবার কি করতে হবে? মাউসের ক্লিকটা আগে ছেড়ে দিতে হবে, ক্লিকটা আগে ছেড়ে দিতে হবে, অল্টারটা পরে থাকতে হবে, তাহলে ডুপ্লিকেটটা ডুপ্লিকেট থাকবে। ওকে, যাই হোক, তার মানে এই শেপটাকে এনে আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। এখানে বরাবর বসাই দিব। এখানে বসাইলে অ্যালাইনমেন্টটা দেখাবে। আমি যে ঠিকঠাক জায়গায় বসাচ্ছি, সেই অ্যালাইনমেন্টটা কি করবে? দেখাবে। ওকে, সেন্টার পয়েন্টটা দেখাবে। এখন আমি এই শেপটাকে জাস্ট এই যে মাঝখানে যে ইয়াটা আছে, শেপটা আছে, এই শেপটাকে আমি সরাসরি মুভ করব। সরাবো না, সরি সরাবো মানে ডুপ্লিকেট করবো না, বাট সরাই ফেলবো এখান থেকে। সরাই আমি এখানে নিয়ে বসাবো। এই যে জাস্ট এখানে নিয়ে বসাবো। কি করতে হবে আমাকে? জাস্ট ওইটা সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করব। কিছু কিবোর্ড থেকে কিছু ধরবো না। আবার কন্ট্রোল প্লাস জেডে ব্যাক যাই। আমি এখান থেকে এই শেপটা সরাই ফেলবো। সরাই ফেলার জন্য কি করতে হবে? জাস্ট সিলেকশন প্যানেল থেকে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু সিলেকশন প্যানেল আমার আছে, না থাকলে আমি ভি কিবোর্ড থেকে, এই যে এখানে আমার নাই, ধরেন আমি এখান থেকে ছিলাম রেক্টেঙ্গেল টুল, আমি সিলেকশন টুলে যাবো, কিবোর্ড থেকে ভি প্রেস করবো, আমার সিলেকশন টুল যাবে ভি ভি। ওকে, দেন আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবো। এটাকে জাস্ট ড্র্যাগ করলে এটা কি হয়ে যাবে? এখান থেকে সরে যাবে না? এই যে বললাম একটা শেপকে, এই যে বেসিক গুলো এখানে আসতেছে, কাজে লাগতেছে। আমি একটা শেপকে সিলেক্ট করে সেটা ড্র্যাগ করলে সেটা এখান থেকে সরে যাবে। আমি চাইলে এটাকে এরকম রিসাইজ করতে পারবো, একটু বড় ছোট করতে পারবো। হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেডে ব্যাক আসতেছি, বড় ছোট করার তো দরকার নেই। এখন এই শেপটাকে আমি জাস্ট এখানে বসাই দিই। আনি সুন্দর করে অ্যালাইনমেন্ট আমার দেখাচ্ছে না? সুন্দর করে আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়া টোটাল যে এরিয়াটা আছে, ওকে, টোটাল এরিয়াটাকে আমি কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে গ্রুপ করে ফেলতে পারি, যাতে আমার এটা কোনো মতে সরে না যায়। তাহলে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে এটা সবগুলো গ্রুপ হয়ে যাবে না? হ্যাঁ, এখন এটা গ্রুপ হয়ে গেল। এখন আর এটা সরে যাওয়ার ভয় নেই, একটা সরলে সবগুলো সরবে। এখন আমি জাস্ট টোটালটাকে কি করবো? টোটালটা সিলেক্ট করে রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে আমার আর কোনো রেফারেন্সের দরকার নেই, এটা আমি জাস্ট 30 ডিগ্রি রোটেট করে দিব। এটা সেন্টার পয়েন্টের রেফারেন্সে আমি 30 ডিগ্রি রোটেট করে দিব। আমার নিজস্ব কোনো সেন্টার পয়েন্ট দরকার নেই এখন। ওকে করে দিব। 30 ডিগ্রি রোটেট করলে এখন এখন এটা হয়ে গেল কি, এখন এটা হয়ে গেল কি, একটা দারাজ লোগো। এখন আমি যদি জাস্ট এখান থেকে
এটা লঘু হয় না, খালি এটা একটা দারাজ লঘু হয়ে গেছে। এটা আমি যদি এখন অরেঞ্জ কালার সিলেক্ট করে দিই, দেখেন এটা কি হয়ে গেল, এখন একটা দারাজ লঘু হয়ে গেল না? তার মানে দেখেন অনেক বড় কোম্পানি, কিন্তু লঘুর বেসিকটা খুবই সামান্য। তার মানে আমরা এই যে ফার্স্টের কিছু শেপের বেসিক আর রোটেশন একটা টুলের বেসিক জানি, আমরা দারাজ লঘুর মতো একটা লঘু বানাই ফেলতে পারছি। তার মানে লঘু ডিজাইনটা অবশ্যই কঠিন কিছু না। আমার যদি মাথা থাকে, আমার যদি বেসিক থাকে, আমি খুবই ছোট ছোট কিছু শেপ দিয়ে আমি চাইলে বড় বড় লঘু বানাই ফেলতে পারি। এবং যত যত বড় বড় প্রতিষ্ঠানের লঘু আছে, সবগুলা লঘু একেবারে সিম্পল, খুবই সিম্পল একটা ফরম্যাটে বানানো, এবং দেখতে লঘুগুলো অনেক সুন্দর লাগে। এই লঘুটা দেখতে অনেক সুন্দর লাগে, দারাজ লঘুটা, তাই না? আচ্ছা, এখন আমি সেম ফরম্যাট, সেম ফরমেশন, সেম ফর্মুলা, আমি জাস্ট আপনাকে আরেকটা লঘু বানিয়ে দেখাচ্ছি। আমি বলবো না এটা কি, আপনি নিজে থেকে গেস করে নেবেন এটা কি। আমি স্টার টুলে যাব, এখান থেকে স্টার টুলে, স্টার টুলে যাবো, এখানে যাব, রিডাস নিলাম, 2 নিলাম, ওইটা দিলাম। না, আপনার মতো করে আপনি নেন, যে কোনো একটা আপনার মতো করে আপনি নেন। আমি জাস্ট 1920 জাস্ট ওয়াইডার স্কেলে কাজ করতে পারি মতো নিছি, যাতে একই পেজে অনেকগুলো কাজ করতে পারি, জায়গা থাকে ভালো। হ্যাঁ, একটু জুম করবি। ওকে, এখন আমার শেপটা থাকলো, সেম ফরমেশন আমি এটাকে রোটেট করব। এখানে যাবো, আমার সেন্টার পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টে রেফারেন্স আমি রোটেট করবো, তাহলে অল্টার প্রেস করে আমি এখানে একটা ক্লিক করি, আমার অ্যাঙ্কর পয়েন্টের রেফারেন্সে আমি 60 ডিগ্রি রোটেট করবো। সেম ফরমেশন, সেম ফর্মুলা কপি করলাম, হলো কন্ট্রোল প্লাস কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। ওকে, এখন দেখেন, এখন যদি আমি এই শেপটাকে জাস্ট এই শেপটাকে ড্র্যাগ করে এখানে অ্যাটাচ করে দিই, সেন্টার পয়েন্ট দেখাচ্ছে না? দেখাচ্ছি, এখানে অ্যাটাচ করে দিই, এবং টোটালটাকে আমি যদি এখন রোটেট করি, সেটা কি বোঝা যাচ্ছে না কিছু? রোটেশনটা মনে প্রপার আসে নাই। আচ্ছা, আমরা এখন রিবিল্ড করি, আমরা কি আসছি। রোটেশনটা ঠিকঠাক আসছে কিনা আমি নট শিওর। প্রাইসটা একটু বাঁকা দেখাচ্ছে, মানে এই জিনিসটা একটু বাঁকা। আচ্ছা, আমরা উপরেরটা নিচে নিচে, নিচেরটা উপরে নিচে, অনেকদিন আগে দেখছিলাম রবি লেবুটা, জাস্ট আমার মনে নাই। আমাদের ইয়ে ঠিক আছে, দেখেন এটা একটা রবি লেবু, তাই না? আচ্ছা, আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে নিয়ে পেস্ট করি। এটাকে কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আনডু করি, এই ইনফরমেশনটা থাকুক, আমরা এটাকে এখানে পেস্ট করি। ওকে, আমাদের এই লোগোটা থাকুক। ওদিন বলছিলাম না, কোন একটা জায়গায় কোন একটা জিনিসকে সিলেক্ট করে আমি যদি চাই এটাকে লক করে রাখতে পারবো, কন্ট্রোল 2, কিউ থেকে কন্ট্রোল 2, এটা একদম লক হয়ে গেল, এটা সরে যাওয়ার কোনো ভয় নেই। ওকে, এখন দেখেন এই টোটাল ফরমেশনটা থাকলো, তাই না? প্রেসার কি বেশি হয়ে যাচ্ছে? প্রেসার কি বেশি হয়ে যাচ্ছে?
প্রেসার বেশি গেলে বলি এই 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 টোটাল ফরমেশনের সাথে এই লোগোটার লিংক কি বলেন? লিংক হচ্ছে ওই যে অ্যাঙ্গেল গুলো কাটার পরে এই লোগোটা আসবে। কিছু করতে হবে জাস্ট এই পাশে অ্যাঙ্গেলটা কাটার। না না এটা না, এই পাশেরটা। কোন পাশেরটা বল? আমরা এটা কন্ট্রোল প্লাস জেড দিয়ে আনডে করি। কোন পাশেরটা আমাকে বলো? লেফট, আমার দিক থেকে হচ্ছে লেফট সাইড। এটা না না না, এই পাশেরটা। এটা না, অবশ্যই এটা করতে হবে, এটা করে রোটেট করলেও চলে আসবে। এটা না, হ্যাঁ এটা হবে। এটা হবে। ট্রাই করি, এটা দিয়ে করা যায়। যাবে, এটা দিয়ে যাবে। এটা দিয়ে যাবে শিওর? ওকে, এটা আমরা ড্র্যাগ দিয়ে করে, যাবে, তবে নিচের অ্যাঙ্গেলটা মিলবে না। আমরা ড্র্যাগ করে এটা বসালাম। ওকে, এখন টোটালটাকে আমি জাস্ট রোটেট করে নিচ্ছি। রোটেট করলাম, হয় নাই তো, দেখাচ্ছি আমি। এটা আমার লাগবে এক্সাক্ট 30 ডিগ্রি রোটেট করা লাগবে। যে ফরমেশন আছে ওই ফরমেশন থেকে এক্সাক্ট 30 ডিগ্রি রোটেট করা লাগবে। আমি জাস্ট রোটেট করে দেখাচ্ছি। ওকে, এটা আমার এই ফরমেশন আছে, এখান থেকে জাস্ট 30 ডিগ্রি যদি আমি রোটেট করি, ওকে দিই, তার মানে এটা এতটুকু দাঁড়ালো। এখন আমি জাস্ট রিফ্লেক্ট টুলে আমার যদি বেসিক জানা থাকে, বললাম না, আমার যদি বেসিক জানা থাকে, আমার যদি বেসিক জানা থাকে, আমি যে কোনো একটা জায়গা থেকে আমার যদি কাজটা যদি রঙও যদি হয়, আমি তাহলে আমার বেসিক জানা, আমার এটাকে জাস্ট আমার ওই লোগোটার থেকে এই লোগোটা হচ্ছে উল্টা, এই লোগোটার সাথে এই লোগোটা হচ্ছে উল্টা। হ্যাঁ, তাইলে আমার এটা জাস্ট এই ভার্টিক্যালি যদি আমি এটাকে রিফ্লেক্ট করে নিই, তার মানে আমার লোগোটা এক্সাক্ট পজিশনে আসে যাবে। ওকে দিলাম, আমার লোগোটা আসি গেল প্রপার শেপে। এখন আমি এটাকে জাস্ট একটু রিসাইজ করে নিই, একটু ছোট করে নিই, জাস্ট এটার মধ্যে আনার জন্য। এখন দেখেন, তার মানে আমার এই যে বড় কোম্পানির লোগো গুলো, এটা কিন্তু আলাদা কোনো ফরমেশন না, খুবই সিম্পল কিছু বেসিক মেনটেন করে বানানো, কিন্তু লোগো গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন যদি আমি এটাকে প্রপার কালারটা দিই, তাহলে দেখেন আমার লোগোটা অবিকল অ্যাজ ইট ইজ, একটা রবি লোগো হয়ে গেল। এখন আমি জাস্ট এটা কালার গুলা ইয়ে করার জন্য, যেহেতু আমার কালার গুলার নাম জানা নাই বা সিলেকশন করতে অনেক কষ্ট হবে, তাহলে আমি এটাতে একটা নতুন টুলের সাথে পরিচিত হই। ওকে, একটা নতুন টুলের সাথে পরিচিত হয়ে নিই, সেটা হচ্ছে আই ড্রপার টুল। কি টুল? আই ড্রপার ড্রপ আই ড্রপার টুল। সেটা হচ্ছে এটা আই ড্রপার টুল। এটার শর্টকাট হচ্ছে আই, কিবোর্ড থেকে আই যদি প্রেস করি, হ্যাঁ, তাহলে আমার আই ড্রপার টুল, আই না কি আই, হ্যাঁ আই, সরি। ওকে, এখন আমি কি করব, সিলেকশন টুল দিয়ে এই শেপটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে এখন আই ড্রপার টুল মেনটেন করে যদি আমি এখানে একটা ক্লিক করি, এই কালারটা আসি যাবে। তারপরে কিবোর্ড থেকে এটা সিলেক্ট করব, যেহেতু প্রত্যেকটা শেপের কালার আলাদা, আমি এটা দিব। কিবোর্ড থেকে এটা সিলেক্ট করলাম, এটা দিলাম। আচ্ছা, এটা তো থেকে আমরা সরাসরি দিচ্ছি, যদি না থাকে তখন? না থাকলে তখন আপনাকে কালারগুলা জানতে হবে, কালারগুলা প্রপার শেপে আনতে হবে। আর আপনি তো রবি লোগো নতুন করে রিবিল্ড করার কিছু নেই, আপনি রবি লোগোটা তো কপি করবেন। এটা আপনার জাস্ট বেসিক গুলা কেন শিখা, আপনি যখন কয়েকটা লোগোকে ব্রেকডাউন করতে পারবেন, তখন আপনার লোগো ডিজাইন আইডিয়াটা পারবে। কোন একটা প্রতিষ্ঠানের লোগোকে যখন আপনি ব্রেকডাউন করতে পারবেন, এটার ফর্মুলাটা জানতে পারবেন, এটা কোন ফর্মুলাতে বানানো, তাহলে আপনি নিজে তখন ডিজাইন করতে পারবেন, তাই না? তাহলে আমি আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এটার অলরেডি কালারটা সেমই আছে, অরেঞ্জ কালার। আমি এটা সিলেক্ট করলাম, এটা হলো
এবং এটা সিলেক্ট করলাম, আইড্রপার, সরি